আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদুল্লাহর বাড়িতে। গত 26 তারিখে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল পাড়া গ্রামের হাটে, যেখানে মব সৃষ্টি করে শহীদুল্লাহকে হত্যা করা হয়েছিল, এই নিউজটি আমরা প্রচার করেছিলাম। আজ আমরা সরজমিনে এসেছি শহীদুল্লাহর পরিবারের সাথে কথা বলার জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি শহীদুল্লাহর বাড়িতে। যে মব সৃষ্টি করে যে শহীদুল্লাহকে হত্যা করা হয়েছিল, তার সন্তান, শিশু সন্তান ক্লাস 4-এ পড়ে, সেই সন্তানের সাথে কথা বলেছি। সে তার বাবার হত্যার বিচার চেয়েছেন। তার পরিবারের সকলেই তার হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার চেয়েছেন এবং এলাকাবাসী, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারাও বলেছে যে এটার বিচার চাই। এবং আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগেই জেলা প্রশাসক এসেছিলেন এই শহীদুল্লাহর পরিবারকে দেখার জন্য, তার পরিবারের সাথে কথা বলার জন্য। তিনিও আশ্বাস দিয়েছেন যে আমরা প্রশাসন থেকে সুষ্ঠু তদন্ত করে আমরা বিচারের আওতায় আনব, এমনটি তারা জানিয়েছেন। সুস্পষ্ট, সেটা হচ্ছে আমি সুষ্ঠু একটি সুন্দর একটি তদন্তের মাধ্যমে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমি ন্যায়সঙ্গত একটি বিচার চাই। যারা এই বর্বরতা করেছে, যারা নাকি এই মব সৃষ্টি করেছে, তাদেরকে আমি বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, সেটা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ। এইখানে মতাদর্শ, মত পার্থক্য থাকবে, সব কিছু থাকবে, কিন্তু আইন তার নিজস্ব চলবে। কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই ব্যাপারে তিনি খুবই কঠোর। আমরা চাই প্রত্যেকটা হত্যা সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর তদন্তের মাধ্যমে সেটা আইনগতভাবে সম্পন্ন বিচার হবে এবং দ্রুত সময়ের মধ্যে সেই বিচার হবে। আর অন্যায়কারী, তাদের অন্যায়ের বিচার অবশ্যই হবে। এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার। আমরা তার জন্য, তার পক্ষ থেকে আমরা আজকে এই বাড়িতে এসেছি। আমরা আজকে এসে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে বর্বরতা হয়েছে, তার বিচার অবশ্যই আমরা আশা করি যে দ্রুত সময়ের মধ্যে সেটা চার্জশিটের মাধ্যমে দাখিল হয়ে আইনগতভাবে সেই বিচার সম্পন্ন। এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আমার চাচা 16টি গরু নিয়ে এসেছিল বাসায়, 2টি গরু ছিল। সেখান নিয়ে যেয়ে আমার আব্বু ওখানে ছিল, তখন কিছু লোকেরা আমার আব্বুকে মেরে ফেলে। এই জন্য আমি এইটার সুষ্ঠু বিচার চাই। সাথে কথা হয়েছে, আর ভাইয়ের সাথেও কথা হয়েছে। ভাইয়ের সাথে কথাবার্তা বলে আসার মোটামুটি 1.5-2 ঘন্টার পরেই শুনলাম আপনার জানে যে জায়গায় মারামারি হয়েছে। দেখ, তারপরে ফেসবুকে স্ট্যাটাস দেখলাম যে মাসুদের ভাই শহীদুল ইসলামকে এই পাড়াগ্রাম হাটে ইজারাদারের সাথে সবাই আপনি জানে একত্রিত হয়ে মারামারি করে পিটিয়ে তাকে মাইরা ফেলা হয়েছে। তারপরে যাই ফোন দিয়ে আমি যোগাযোগ করলাম মাসুদের সাথে। তবে আমাদের পাশের গ্রামে তো হাট, আমাদের পার্শ্ববর্তী। তবে ও হাটে দীর্ঘদিন যাবত 11 বছর 10 বছর ধরে হাট হয়, কিন্তু ওই এলাকারই কিছু পাল্টাপাল্টি ওরা নিয়ে কিছু বিতর্কিত হাটটা। তবে এই বছর ওরা একটু উত্তেজিতভাবে এই হাটটা করেছে, যা কিছু বুঝলাম। কারণ হলো আসলে উগ্র না হইলে এরকম হয় না। এখন এই লোকটা ব্যাপারী, এরা হলো ব্যাপারী, এদেরকে দিয়ে এই হাট। তবে আমি রাত 11:30 পর্যন্ত, মোটামুটি 11টা 11:30 বাজে অনুমান, তখন আমি হাটে থেকে আসলাম। কিন্তু আমি ওই রকম কোনো কিছু দেখে আসলাম না, কোনো লোকজন ওই রকম নাই। তবে স্বাভাবিক ওরা গরু বাছুর যারা আছে ব্যাপারীরা, পরবর্তী আমি বাড়িতে গেছি, সকালবেলা আমি শুনতে পারলাম যে একটা লোক যেরকম মেরে ফেলেছে।